হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেল। অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে এই ভিডিওতে স্বাগত। তো এই ভিডিওর মাধ্যমে একটি গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে তুলে ধরছি, সেটা হচ্ছে কন্যাশ্রী প্রকল্প কি সত্যি বন্ধ হয়ে যাচ্ছে এবং এই প্রকল্পের মাধ্যমে যে 25,000 টাকা দেওয়া হতো সেই টাকাও কি আর পাওয়া যাবে না, অর্থাৎ কন্যাশ্রী প্রকল্প কি পশ্চিমবঙ্গ সরকার নতুন করে চালু করছে না। এই বিষয়ে একটি গুরুত্বপূর্ণ তথ্য যা যা উঠে আসছে সমস্ত কিছু আপনাদের কাছে আমি এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো, অর্থাৎ কন্যাশ্রী প্রকল্প নিয়ে যে বড় আপডেটগুলো উঠে আসছে সমস্ত কিছু আপনাদের কাছে থাকছে এই ভিডিওর মাধ্যমে। তার জন্যই বলছি ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই ইনফরমেটিভ হতে চলেছে। অবশ্যই আপনারা পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কমপ্লিট দেখুন। পুরো কমপ্লিট আপডেট যা যা আছে এই বিষয়ে সমস্ত কিছু আপনারা কিন্তু এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন। তো মূল ভিডিও যাওয়ার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, যদি আপনারা চ্যানেল নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে এই ধরনের বিভিন্ন আপডেট পাওয়ার জন্য এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রেখে দিন, যাতে যে কোনো ধরনের ভিডিওর আপডেট আপনারা সবাইকার আগে পেয়ে যেতে পারেন তার জন্য। তো চলুন বিস্তারিত ইনফরমেশন নিয়ে আমি মূল ভিডিওতে চলে যাচ্ছি। তো ভিডিওর শুরুতে যে বিষয়টা আপনাদের কাছে আমি তুলে ধরতে চাই সেটা হচ্ছে সম্প্রতি রাজ্যের কন্যা সন্তানদের সুরক্ষা, শিক্ষা ও সার্বিক ক্ষমতায়নের নতুন পদক্ষেপের কথা কিন্তু পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কিন্তু ঘোষণা করেছেন, যেখানে এবার থেকে রাজ্য সরকারের কন্যা রত্ন প্রকল্পের ছাত্রীরা বছরে পাবে প্রায় 2,000 টাকা করে স্কলারশিপ। এছাড়াও থাকবে এককালীন 50,000 টাকা পর্যন্ত আর্থিক সহায়তা। অর্থাৎ এই যে কন্যা রত্ন প্রকল্প, এটা কিন্তু আসলে ছিল আগে যেটা কন্যাশ্রী প্রকল্প, এখনই তার নাম পরিবর্তন করে হয়েছে কন্যা রত্ন। অর্থাৎ এরপর থেকে কন্যাশ্রী আর থাকছে না, হয়ে যাচ্ছে সেই প্রকল্পের নাম কন্যা রত্ন প্রকল্প। আর রাজ্যের নতুন সরকার এই নতুন প্রকল্পের আওতায় সমস্ত সুবিধা দ্বিগুণ কিন্তু করেছে। অর্থাৎ এর আগে কন্যাশ্রী প্রকল্পের মাধ্যমে যে টাকা দেওয়া হতো সেই প্রত্যেকটি টাকার পরিমাণ কিন্তু দ্বিগুণ করা হয়েছে। তবে এখানেই শেষ নয়, এর সঙ্গে প্রতিটি স্কুল পড়ুয়া ছাত্রীরা স্বামী বিবেকানন্দ স্কিমের আওতায় বিশেষ স্কলারশিপ পাবে। অর্থাৎ যারা কন্যা রত্ন প্রকল্পের মাধ্যমে আর্থিক সহায়তা পাবে তারাও কিন্তু সেই সঙ্গে স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপও কিন্তু পেয়ে যাবে। এই সমস্ত ঘোষণাগুলি কিন্তু করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তো এবার আসি কন্যা রত্ন প্রকল্পে ছাত্রীরা পাবে বছরে 2,000 টাকা স্কলারশিপ, যেখানে গত 14ই আগস্ট কলকাতার যে ধনধান্য স্টেডিয়াম আছে সেই স্টেডিয়ামে আয়োজিত কন্যা রত্ন দিবসের মঞ্চ থেকেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রাজ্যের প্রতিটি ছাত্রীদের জন্য এই ঘোষণা কিন্তু করেছেন। এখানে একটি বিষয় মাথায় রাখতে হবে, 14ই আগস্ট কিন্তু এর আগে সরকার কন্যাশ্রী দিবস পালন করত, ঠিক একই রকম ভাবে এই নতুন সরকারও কিন্তু 14ই আগস্ট দিনটিকে কন্যা রত্ন দিবস হিসেবে পালন করছে। এছাড়াও রাজ্যের স্কুল পড়ুয়া ছাত্রীদের জন্য এই ডবল সুবিধা আগামী 2027 শিক্ষাবর্ষ থেকে কিন্তু চালু হচ্ছে বলেও তিনি কিন্তু জানান। আর এর সঙ্গেই এই দিন শুভেন্দু অধিকারী আরো বেশ কিছু বড় ঘোষণা কিন্তু করেছেন এবং সেই সমস্ত ঘোষণাগুলির ফলে মনে করা হচ্ছে পশ্চিমবঙ্গের প্রতিটি ছাত্রী বিরাটভাবে উপকৃত হবে। তো সেই সমস্ত ঘোষণাগুলি কি, তার প্রথমই হচ্ছে কন্যা রত্ন প্রকল্পের মাধ্যমে 2,000 টাকা করে স্কলারশিপ। অর্থাৎ যে কন্যাশ্রী প্রকল্প ছিল সেই প্রকল্পে যে টাকাটা দেওয়া হতো সেই টাকা বাড়িয়ে এখন 2,000 টাকা স্কলারশিপ করা হয়েছে। অর্থাৎ রাজ্যের প্রতিটি স্কুল স্তরের ছাত্রীদের স্কুল ছুট হওয়া রুখতে এতদিন কন্যাশ্রী প্রকল্পের মাধ্যমে যে 1,000 টাকা বার্ষিক অনুদান দেওয়া হতো সেটা এবার থেকে বেড়ে ডবল করা হয়েছে। অর্থাৎ সরাসরি এবার 2,000 টাকা করে কিন্তু দেওয়া হবে, যেখানে প্রায় 10 লক্ষেরও বেশি ছাত্রীকে 418 কোটি টাকা প্রদান করা হবে পশ্চিমবঙ্গ সরকারের মাধ্যমে এই কন্যা রত্ন প্রকল্পের মাধ্যমে। যেখানে চলতি শিক্ষাবর্ষে মোট 20,13,000 নথিভুক্ত ছাত্রীদের মধ্যে প্রাথমিক ভেরিফিকেশন পর্ব শেষ হওয়া ছাত্রীর ব্যাংক অ্যাকাউন্টে একযোগে 418 কোটি টাকা সরাসরি কিন্তু পাঠিয়ে দেওয়া হয়েছে ইতিমধ্যেই, এবং বাদবাকি যে সমস্ত অবশিষ্ট ছাত্রীরা পড়ে রয়েছেন তাদের তথ্য যাচাই শেষ হলে তাদের অ্যাকাউন্টেও কিন্তু বাকি টাকা জমা করে দেওয়া হবে এই কন্যা রত্ন প্রকল্পের মাধ্যমে। আশা করছি এই বিষয়টা আপনাদের কাছে আমি ক্লিয়ার করতে পেরেছি। এবার আসেন পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে উচ্চশিক্ষায় এককালীন 50,000 টাকার অনুদানও কিন্তু দেওয়ার কথা ঘোষণা করেছেন, যেখানে প্রতিটি দরিদ্র মেধাবী ছাত্রীরা যাতে কলেজ ও বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা চালিয়ে যেতে পারেন তার জন্য রাজ্য বাজেটেই এককালীন প্রত্যেক ছাত্রীকে 50,000 টাকার গ্র্যান্ট দেওয়ার ঘোষণা কিন্তু করা হয়েছিল। যেখানে এই প্রকল্পটি এর আগে কন্যাশ্রী প্রকল্পের মাধ্যমে রাজ্যের প্রতিটি দরিদ্র মেধাবী মেয়েদের 18 বছর পর হওয়ার পরও এককালীন 25,000 টাকা দেওয়া হতো, আর সেটাই কিন্তু এবছর ডবল করে দিয়ে 50,000 টাকা দেওয়ার ঘোষণা কিন্তু করা হয়েছে। এবং তার পাশাপাশি এই প্রতিটি ছাত্রী রাজ্য সরকারের স্বামী বিবেকানন্দ স্কলারশিপেরও কিন্তু বিশেষ সুবিধা পাবে। অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকার জানিয়েছে উচ্চশিক্ষায় আর্থিক সহায়তার জন্য ছাত্রীরা স্বামী বিবেকানন্দ স্কিমের অধীনে বিশেষ স্কলারশিপও পাবে
এবং এই জন্য রাজ্য সরকার 100 কোটি টাকার ফান্ডও কিন্তু বরাদ্দ করেছে। এছাড়াও স্বামী বিবেকানন্দ স্কলারশিপ পাওয়ার জন্য ক্রাইটেরিয়া হচ্ছে আপনি যখন আবেদন করবেন আপনার যেন মিনিমাম 60% মার্কস থাকে, যেখানে এই স্বামী বিবেকানন্দ স্কলারশিপ পাওয়ার জন্য ক্রাইটেরিয়া হচ্ছে মিনিমাম 60% মার্কস। অর্থাৎ আপনি যদি ক্লাস 10-এ 60% মার্কস থেকে থাকেন তাহলে আপনি যখন ক্লাস 11-এ ভর্তি হবেন তখনও কিন্তু এই স্বামী বিবেকানন্দ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। আবার অন্যদিকে আপনি যখন ক্লাস 12 পাস করবেন তখনও যদি ক্লাস 12-এ আপনি 60% মার্কস পেয়ে থাকেন সেক্ষেত্রে গ্র্যাজুয়েশনে ভর্তি হওয়ার টাইমে আপনি কিন্তু স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন করতে পারবেন। আবার অপরদিকে গ্র্যাজুয়েশনেও যদি আপনাদের 60% মার্কস থেকে থাকে সেক্ষেত্রেও আপনারা কিন্তু এই স্বামী বিবেকানন্দ স্কলারশিপে মাস্টার্সে আপনারা যদি ভর্তি হন সেক্ষেত্রেও আবেদন করতে পারবেন। তো এইরকম বিভিন্ন আর্থিক অনুদানের কথা কিন্তু পশ্চিমবঙ্গ সরকার ঘোষণা করেছেন, যাতে রাজ্যের প্রতিটি দরিদ্র মেধাবী ছাত্রীরা যাতে অর্থের অভাবে পড়াশোনা যাতে বন্ধ না করে ফেলেন তার জন্য। তার পাশাপাশি পশ্চিমবঙ্গ সরকার এই কর্মসূচিগুলির সঙ্গে বেটি বাঁচাও বেটি পড়াও কেন্দ্রের এই কর্মসূচিও কিন্তু রাজ্যের সাথে সংযুক্তি করেছে, যেখানে মুখ্যমন্ত্রী উল্লেখ করেন যে দীর্ঘদিন যাবৎ কেন্দ্রীয় সরকারের ফ্ল্যাগশিপ প্রকল্প বেটি বাঁচাও বেটি পড়াও থেকে পশ্চিমবঙ্গ এতদিন পিছিয়ে ছিল। তবে বর্তমান সরকার গঠনের পর রাজ্য এই জাতীয় স্তরের কন্যা সুরক্ষা ও শিক্ষা প্রকল্পের সঙ্গে আনুষ্ঠানিকভাবে এই বেটি বাঁচাও বেটি পড়াও যে কর্মসূচি কেন্দ্রীয় সরকার সেটাকে যুক্ত করেছে। এর ফলে পশ্চিমবঙ্গের প্রতিটি দরিদ্র মেধাবী ছাত্রীরা কিন্তু এই প্রকল্পের মাধ্যমে সুফল পাবে। অর্থাৎ পশ্চিমবঙ্গের প্রতিটি মেয়েদের উচ্চশিক্ষার স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য এবার কিন্তু পশ্চিমবঙ্গ সরকার জোর দিচ্ছে। এই বিষয়ে আপনাদের মতামত কি সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আর প্রশ্ন যেটা ছিল সেটা হচ্ছে কন্যাশ্রী প্রকল্প কি বন্ধ হয়ে যাচ্ছে, যেখানে উত্তর হচ্ছে হ্যাঁ, কন্যাশ্রী প্রকল্প বন্ধ হচ্ছে, কিন্তু তার পরিবর্তে শুরু হচ্ছে কন্যা রত্ন প্রকল্প এবং কন্যাশ্রী প্রকল্পের মাধ্যমে যে আর্থিক অনুদান দেওয়া হতো সেই অনুদানও কিন্তু এই কন্যা রত্ন প্রকল্পের মাধ্যমে ডবল করে দেওয়া হয়েছে, যেখানে এরপরে রাজ্যের প্রতিটি ছাত্রী এই কন্যা রত্ন প্রকল্পের মাধ্যমে বার্ষিক 2000 টাকা পেয়ে যাবেন এবং উচ্চশিক্ষার জন্য এককালীন তারা কিন্তু 50,000 টাকা পাবেন এবং তার পাশাপাশি তারা কিন্তু স্বামী বিবেকানন্দ স্কলারশিপেরও সুবিধা পাবেন। তো এই তো ছিল সম্পূর্ণ আপডেটটা কন্যাশ্রীকে নিয়ে। যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে, ভিডিওটি যদি আপনাদের কাছে ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রেখে দেবেন। আর ভিডিওটি এখনের মতন এটুকুই। পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ।